পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীকে বেছে নিল বিজেপি। কাল শপথ নেবেন তিনি। আজই রাজ্যপালের সাথে দেখা করে সরকার গঠনের দাবি জানাবেন শুভেন্দু। এবং কাল কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে নয়া মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান, যেখানে থাকছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী। শপথ গ্রহণ অনুষ্ঠানে ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। যে মানুষটি জনমনে কৌতূহল থাকলেও খুব একটা সংশয় ছিল না গেরুয়া শিবিরে। পরপর দুবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতাকে ভোটের লড়াইয়ে হারিয়ে মুখ্যমন্ত্রী পদের যোগ্য দাবিদার ছিলেন শুভেন্দু অধিকারী। বিজেপি নেতৃত্বের বৈঠকের পর মুখ্যমন্ত্রী পদে শুভেন্দুর নামই ঘোষণা করেন কেন্দ্রীয় নেতা অমিত শাহ। और बंगाल के भावी मुख्यमंत्री श्रीमान शुभेंदु अधिकारी जी। মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু ছাড়া দ্বিতীয় কোনো নামের প্রস্তাব আসেনি বলে জানান তিনি। এর আগে সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছান অমিত শাহ। বিকেলে নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে হবু বিধায়কদের সাথে বসেন বৈঠকে। সেখানেই সর্বসম্মতিক্রমে নির্ধারণ হয় নতুন মুখ্যমন্ত্রী। भारतीय जनता पार्टी और हमारे नेता नरेंद्र मोदी पर भरोसा कर बंगाल की जनता ने जो प्रचंड विजय हमें दी है, इसके लिए मैं बहुत बहुत धन्यवाद करता हूं। এবারে বিধায়কদের সমর্থন নিয়ে লোকভবনে যাত্রা করবেন শুভেন্দু অধিকারী। রাজ্যপাল RN রবির কাছে জানাবেন সরকার গঠনের আর্জি। শনিবার সকালে ব্রিগেড ময়দানে শপথ নেবেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সাথে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপি শাসিত 20 রাজ্যের মুখ্যমন্ত্রী। উপস্থিত থাকবেন নিহত বিজেপি কর্মীদের পরিবারের সদস্যরাও। নতুন সরকারকে স্বাগত জানাতে প্রস্তুত ব্রিগেড ময়দান। নিরাপত্তার চাদরে বেষ্টিত গোটা এলাকা। মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। রেড রোড ও ধর্মতলা সহ পার্ক স্ট্রিট জুড়ে লাগানো হয়েছে 700 মাইক। শহরের বিভিন্ন স্থানে করা হচ্ছে আলোকসজ্জার ব্যবস্থা। দিনব্যাপী বিধানসভায় চলেছে পরিচ্ছন্নতার কাজ। ভবন ও কক্ষগুলোকে নতুন করে রং করা হয়েছে, বদলে ফেলা হয়েছে বহু আসবাবপত্রও। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।